হ্যালো বন্ধুরা, আবারও আমি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আমরা বিভিন্ন পরীক্ষায় যেটা দেখছি যে বিগত প্রাইমারিগুলো পরীক্ষাগুলোতে বিসিএস পরীক্ষা থেকে শুরু করে যেগুলো পিএসসির আন্ডারে যেগুলো পরীক্ষা আছে প্রায় এই প্রশ্নটা আসে, এবং যারা নবম দশম শ্রেণীতে পড়ো তাদেরও এমসিকিউ হিসেবে এই প্রশ্নটা কয়েকবার আসছে। তো তোমরা ওটা দেখতে পারো। তাহলে আমরা কীভাবে সলভ করছি, নিচের কোন সংখ্যাটি কোন সংখ্যা দ্বয় পরস্পর সহমৌলিক, এই প্রশ্নটাই আসে। তো আমরা দেখো আজকে কীভাবে এটা সলভ করবো। এটা সলভ করার কিন্তু মনে রাখতে হবে যে সংখ্যা দ্বয় কাটাকাটি করা যাবে তাহলে আমরা বলবো এটা সহমৌলিক নয়, আর কাটাকাটি যাবে না তাহলে আমরা বলবো এরা পরস্পর সহমৌলিক। তো এই ক্ষেত্রে আমরা কি দেখবো, দেখো 64 এবং 8, তাহলে 64কে যেহেতু 8 দিয়ে ভাগ যায় তাহলে কত হয়, 8 8 64, তাহলে আমরা বলবো এরা পরস্পর সহমৌলিক নয়। এরপর এটা আসি 5 এবং তাহলে 15কে কি 5 দিয়ে ভাগ যায় না, 3 5 কত হবে 15, তাহলে এটা পরস্পর সহমৌলিক নয়। এবার যদি আমরা এটা কত কল্পনা করি তাহলে 72 ভাগ হচ্ছে 8, তাহলে 8 9 কত 72, তার মানে এটাও কি সহমৌলিক নয়। আর এটাকে আমরা যদি ভাগ করি 22 ভাগ 7, তো 22 দিয়ে তো এই 22 কি 7 দিয়ে ভাগ যায়, 3 7 21, তাহলে আমরা এটাকে কাটাকাটি যায় না, তারপরে আমরা বলবো এটা পরস্পর সহমৌলিক। তো আজকে এ পর্যন্তই। এরপরে আমরা কোনো সংখ্যা 11 13 এবং 17 19 এগুলো দিয়ে ভাগ যায় কিনা এটা আমরা শিখবো। এর আগে আমরা শিখেছি 2 3 5 7 পর্যন্ত আমি দেখিয়েছি তোমাদের। তো নেক্সটে আমি ইনশাল্লাহ দেখাবো কোনো সংখ্যাকে 11 দিয়ে ভাগ যায় কিনা, 13 দিয়ে ভাগ যায় কিনা, 15 দিয়ে 17 দিয়ে 19 দিয়ে ভাগ যায় কিনা, এটা ইনশাল্লাহ দেখাবো। সে পর্যন্ত ভালো থাকুন এবং আমাকে সাপোর্ট করার জন্য সকলকে ধন্যবাদ, এবং নেক্সটে যাতে আরও ভালো ভালো ক্লাস উপহার দিতে পারি দোয়া করবেন সবাই ইনশাল্লাহ।